হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছো, সবাইকে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং তোমরা নিশ্চয়ই সুস্থ এবং ভালো আছো। আমরা শালিমারে তো পৌঁছে গেছিলাম, অনেকটাই লেট হয়েছিল পৌঁছাতে, তো সেখানে আর ভিডিও করা হয়নি কারণ নেমে সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছিলাম। আর এখন আমরা আছি হচ্ছে হাওড়া স্টেশনে, বর্ধমানের ট্রেন ধরবো। তো কিছু তো খাওয়া হয়নি, তো হাওড়া স্টেশন থেকে আমরা চা বিস্কুট খেয়ে নিচ্ছিলাম। তো মামনি, পাপা, আয়ুষ ওরা চা খেয়েছিল আর আমি খেয়েছিলাম হচ্ছে কফি। এবার ট্রেন ধরবো। হাওড়ায় আর টিকিট কাটার প্রয়োজন পড়েনি, তার কারণ হচ্ছে আমি ফোন থেকেই টিকিট কেটে নিয়েছিলাম আগে থেকেই। আর যা লাইন পড়ে হাওড়া স্টেশনে, বাপরে, মানে মাথা খারাপ হওয়ার, ট্রেনই বেরিয়ে যাবে টিকিট কাটতে কাটতে। শালিমার থেকে আমরা একটা 4 হুইলারে করে এসেছিলাম, তো ওই আধ ঘন্টার মতো টাইম লাগে শালিমার থেকে হাওড়া আসতে। তো আসার পর তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো তোমরা তো দেখলেই যে আমরা চা বিস্কুট খেয়ে নিয়েছিলাম। তাও কি সেই খিদা মেটে? তো আমাদের সাথে খাবার ছিল অনেক, ট্রেনে যেতে যেতেই সেই খাবারগুলো সব একটা একটা করে বার করব আর খাবো। হাওড়া থেকে বর্ধমান যাওয়ার ট্রেনে চেপে গেছি। ওখানে একই টাইমে দুটো ট্রেন ছিল, একটা হচ্ছে কড লাইন আর একটা ছিল হচ্ছে মেন লাইন। এবার আমরা ভীষণ কনফিউজড হয়ে গেছিলাম যে মেন লাইনে যাব না কড লাইনে যাব। আসলে মেন লাইনে হচ্ছে আধ ঘন্টা বেশি টাইম লাগে আর কড লাইনে হচ্ছে একটু কম টাইম লাগে। তো পরে ঠিক করলাম যে কডেই যাই, আধ ঘন্টা এক্সট্রা টাইম লাগবে মেন লাইনে। ট্রেন থেকে নামার পরে এত গরম লাগছিল আর তেমন রোদ ছিল। আর এই দাদার কাছে নিবু পানি তো আমি খাবই যখনই আমি স্টেশনে আসব। দারুণ বানায় নিবু পানি। তো নিবু পানি খেয়ে আমরা চললাম বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে এসে কিছু যে রান্না করব সেটা আর ইচ্ছা করছিল না, তো একেবারে সোমবার দিয়েই বসিয়ে দিয়েছিলাম হচ্ছে মসুর ডাল। আর কোথা থেকে এসে এই হালকা পাতলা খেতেই ভালো লাগে, বেশি মশলাদার খাবার একদমই ভালো লাগে না। তার সাথে তো ভীষণ টায়ার্ড হয়েছিলাম। আর বানিয়েছিলাম হচ্ছে পটল ভাজা, বেগুন ভাজা। আর সুচিত্রা মাসি বাজার থেকে রুই মাছ কিনে নিয়ে এসেছিল, তো সেই মাছটাই ভাজা করে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করার পরে শরীরটা এতটাই খারাপ লাগছিল, মানে আজ যে ভিডিও করব সেটাই ইচ্ছা করছিল না। আর মামনি তো ভীষণ হারে অসুস্থ হয়ে পড়েছিল। তো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তো ঠিক আছে, আবার ভিডিও শুরু করলাম পরদিন সকাল থেকে। চা মুড়ি নিয়ে বসে গেছি প্রত্যেক দিনের মতো। আর এতটাই টায়ার্ড হয়েছিলাম যে আগের দিন আর ভিডিও করতে ইচ্ছাই করছিল না। চা খাওয়ার পর টুকটাক একটু কাজ করলাম, তারপর আমার স্পেশাল ব্রেকফাস্ট নিয়ে বসে গেলাম। সেটা হলো জলমুড়ি। জলমুড়ি তো আমার খুবই ভালো লাগে খেতে। ওই মুড়ি ভেজানো যে জলটা থাকে, ওই জলের স্মেলটা আমার দারুণ লাগে। তারপরে শুরু করে দিয়েছিলাম কাছাকাছি। ঘুরতে যাব আর কাছাকাছি হবে না আসার পরে, সেটা তো হতেই পারে না। দেখো কত কিছু কেচেছি, মানে কাচতে কাচতে আমার আজকে কোমর একদম শেষ হয়ে গেছে, আর কেচে উঠতে পারছি না। আর এগুলো যেহেতু হালকা কাচা ছিল, তো আমি কেচে নিলাম। সুচিত্রা মাসি ঘরের সব কাজ করছিল, তো বললাম এগুলো সব আমিই কাচবো। কেচে যাচ্ছি তো কেচেই যাচ্ছি, শেষ হওয়ার নাম নেই। যখন পুরীতে এক একটা ড্রেস ভাঁজ ভেঙে ভেঙে পড়ছিলাম, তখন কত ভালো লাগছিল। আর আসার পরে দম বেরিয়ে যাচ্ছে। যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা লাইক করোনি, তারা প্লিজ ভিডিওটা লাইক করে দিয়ে আমার পাশে থেকো। পুরীর ভিডিওগুলো ছাড়ার পরে আমার যে দিদি ভাইরা বা বোনেরা বা ভাই বা দাদারা এত সুন্দর সুন্দর করে মেসেজ পাঠিয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। তাই ভাবলাম এক একটা মেসেজ আমি পড়ে পড়ে তোমাদেরকে শোনাবো। শম্পার রান্নাবান্না চ্যানেল থেকে শম্পা বোন লিখেছে, আমি 2 বার পুরী গেছি, কিন্তু বারবার যেতে ইচ্ছা করে। এত সুন্দর একটা জায়গা, তোমার ভিডিও দেখে অনেক কিছু মনে পড়ে গেল বন্ধু। আর সত্যি বিকালের মুহূর্তটা ভীষণ সুন্দর। খাওয়া দাওয়া তো ফাটাফাটি ব্যাপার, অপূর্ব লাগলো। বিশেষ করে নলেন গুড়ের আইসক্রিম অসাধারণ লাগলো বন্ধু, খুবই লোভনীয় আইসক্রিম। খুব ভালো লাগলো ভিডিওটা। কমেন্ট পড়তে পড়তে বলা হলো না, এই লঙ্কাগুলো আমরা বাইরে রেখে গেছিলাম আর শুকিয়ে গেছে, তো লঙ্কাগুলো আজকে পেস্ট করে নেব।
তো শম্পা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করে যাওয়ার জন্য। আমিও তোমার পাশে সবসময় আছি। আর এইদিকে সুচিত্রা মাসি বসে গেছে সবজি কাটতে। আর আমাদের ঘরের অবস্থা দেখো, সব ব্যাগ থেকে জিনিসপত্র বার করে ধুয়েছি, তো ব্যাগগুলো এখনও গুছানো হয়নি। তো খুব কখন যে গুছানো হবে জানি না। আর শরীরও একদম চলছে না। আর এই যে বাইরে কীরকম রোদ উঠেছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে, কাপড় জামা মেলতে মেলতে পায়ের তলায় মনে হচ্ছে ফোসকা পড়ে যাবে, এতটাই গরম লাগছিল। তারপর চলে আসলাম রান্না করতে। আর এখানে রান্না করছি হচ্ছে সজনে ডাঁটা আলুর পোস্ত। মনে হচ্ছে কতদিন ভালোভাবে এরকম পোস্ত খাই না, গেছি মাত্র 3 দিনের জন্য। আসলে আমরা বাঙালিরা তো, যদিও ওখানে পোস্ত খেয়েছি, তাও বাড়িতে এসে নিজের মনের মতো করে পোস্ত রান্না করে খাওয়ার আলাদাই মজা। আর এইদিকে বানাচ্ছি হচ্ছে পটল দিয়ে সয়াবিন আলু দিয়ে তরকারি। আর আয়ুষের তো এটাতে হবে না, যদিও ও পোস্তটা ভালোবাসে, পোস্তটা তো খাবেই। তো তার সাথে খাওয়ার আগে পোচ বানিয়ে দেবো। তো ও হচ্ছে পোচ খাবে একদম কুসুমটা কাঁচা থাকবে। মামুনি তোকে প্রচণ্ড বকা দেয়, তাও ও ওই রকমই পোচ খাবে। চলে আসলাম একেবারে ডিনার বানাতে। মাঝখানে আর ভিডিও করা হয়নি, আসলে মামুনিরও শরীরটা ভীষণ খারাপ, ডিহাইড্রেশন হয়েছে আর পেটেরও প্রবলেম হচ্ছে। তো বানাচ্ছি হচ্ছে রাত্রিবেলা একদমই সিম্পল খাবার, সেটা হচ্ছে মুসুরির ডাল। আর এখানে ভাত ছিল, এটা মাইক্রোওয়েভে গরম করে নিয়েছি, দুপুরের ভাত। আর বানিয়েছে হচ্ছে আলু সেদ্ধ মেখেছি আর কি। তো এখানে দুটো আলু সেদ্ধ কেন বলছি, একটা আলু সেদ্ধ মাখা হচ্ছে একটু ঝাল দিয়ে, আর একটা হচ্ছে ঝাল কম দিয়ে। তো ঠিক আছে, ভিডিওটা আর বেশি বাড়ালাম না, এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। তাহলে পরের দিন আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে।